তো আপনার 50, 60, 70 আরও বেশি বয়স যাই হোক না কেন, মনটাকে না স্ট্রং রাখার চেষ্টা করবেন। যত বেশি আপনি মনটাকে শক্ত রাখবেন, যত বেশি আপনি মনটাকে পাওয়ারফুল করে তুলবেন, লোকে আপনাকে দেখবেন সম্মান করতে বাধ্য হবে। আপনি যদি নিজেকে অসহায় বোধ করেন, আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, আপনি যদি এটা ভাবেন যে আমার দ্বারা কোনো কাজ সম্ভব নয়, আমার অনেক বয়স হয়ে গেছে, তাহলে দেখবেন কেউ আপনাকে মানবে না, কেউ আপনাকে গুরুত্ব দেবে না। আরে ভাই, আমরা তো সবাই চাই লোকে আমাদের প্রশংসা করুক, লোকে আমাদের সম্মান করুক, বসার জন্য চেয়ার ছেড়ে দিক। ভাই, সম্মান অর্জন করতে হলে ভাই নিজেকে স্ট্রং রাখতে হবে, নিজেকে স্মার্ট করতে হবে। বয়স একটা সংখ্যা মাত্র, আর কিচ্ছু না। আপনি কি ভাবছেন আপনার দ্বারা কোনো কাজ সম্ভব নয়? ভুল ভাবছেন। এই পৃথিবীতে যত কঠিন কঠিন কাজ ভাই বয়স্ক মানুষেরাই করেন, আমি বিশ্বাস করি। ভাই, বল দিয়ে নয় ভাই, বুদ্ধি দিয়ে, আর বুদ্ধিটাই হচ্ছে সব থেকে বড়। বাহুবলের থেকে বুদ্ধির জোরটাই হচ্ছে বড় কথা, সেটা আপনিও জানেন। শেষ পর্যন্ত শুনুন কথাগুলো, ভরসা করুন নিজের ওপর, আর বিশ্বাস করুন বিধাতার ওপর। দেখুন, আপনি যদি নিজেকে তুচ্ছ করে, আপনি যদি নিজেকে ভাবেন যে খুব অসহায়, নিজেকে ভাবেন খুব দুর্বল, দিয়ে যদি অপরকে বেশি বিশ্বাস করতে চান, একটা সময় কিন্তু আপনি ঠকবেন। কারণ আজ যে মানুষটাকে আপনি এত বিশ্বাস করে ফেলছেন, আজ যে মানুষটাকে আপনি অতি বিশ্বাস করে ফেলছেন, অতি ভরসা করে ফেলছেন, সেই মানুষটাই একটা সময় দেখবেন আপনাকে খুব কাঁদাবে, খুব কষ্ট দেবে। সঞ্চয় করুন, অল্প হলেও সঞ্চয় করুন, কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে। মানুষ পারে না এমন কিছু হতে পারে না। নিজেকে ভীষণভাবে বিজি রাখতে হবে, নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন। আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে করুন না। গান শুনতে ভালো লাগে গান শুনুন, খেলা দেখুন, নানান ধরনের যেখানে ধরুন ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে, বসে দেখলেন, মন ভালো থাকবে। এবার আপনার কিসে মন ভালো থাকবে সেটা আপনি স্বয়ং ভালো জানেন। মন ভালো রাখার জন্য আপনাকে বেছে নিতে হবে যে কোন কাজটা করলে আপনার জন্য মানে ভালো হবে, কোনটায় আপনি হ্যাপি হবেন। একদম টেনশন করবেন না। একটা সময় হয়তো আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, বাট এখন তাদের থেকে যতটুকু পাচ্ছেন খুবই সামান্য, কিন্তু এতে কষ্ট পাবেন না প্রিয় বন্ধু। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার কর্তব্য পালন করেছেন, সেজন্য ধন্যবাদ জানেন, প্রণাম জানেন। কিন্তু কে কতটুকু তাদের দায়িত্ব কর্তব্য আপনার প্রতি পালন করলো, এটা নিয়ে ভাবতে যাবেন না। এটার বিচার করার ক্ষমতা আপনার নেই, আমার নেই, আমাদের কারণ নেই। এ বিচার করবেন স্বয়ং বিধাতা, ছেড়ে দেন না ওনার ওপর। আপনি শুধু আপনার কাজটা করে যান। আপনার শুধু লক্ষ্য রাখতে হবে যাতে আপনি বিন্দাস থাকতে পারেন, যাতে আপনি নিজেকে ভালো রাখতে পারেন, ব্যাস। আর সবসময় এমন কিছু করবেন যাতে অপরের উপকার হয়, নিজেরও ভালো হয়। আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি। আমরা ভাবি কি বলুন তো, যে আমার জীবনেই মনে হয় বিধাতা শুধু কষ্ট দিয়েছেন, আমার জীবনে মনে হয় বিধাতা শুধু দুঃখ দিয়েছেন। না প্রিয় বন্ধু, দুঃখ কষ্ট সবার জীবনেই আছে। কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। যত বেশি আপনি নিজেকে সামনের থেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, নিজেকে মোটিভেট করবেন, ভালো ভালো কথা চিন্তা করবেন, তত বেশি দেখবেন আপনি না মন থেকে সুখী হতে পারবেন, ভালো থাকবেন। আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন।